প্রিয় ছাত্রছাত্রীরা, ইংরেজি সম্পর্কে ভয় দূর করার জন্যে, ইংরেজিতে পারফেকশন আনার জন্যে, ইংরেজিতে ফ্লুয়েন্ট হওয়ার জন্যে, ইংরেজিতে এক্সপার্ট হওয়ার জন্যে আমাদের বেসিক যে জায়গাগুলোতে রিপেয়ার করতে হবে, ঠিক করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেই সমস্ত ট্রিক্স এবং টিপস নিয়ে আমি প্রত্যেকটি ভিডিওতে তোমাদের সঙ্গে থাকবো এবং অন্যান্য সাবজেক্ট নিয়েও থাকবো। তবে স্পেশালি যারা ইংরেজিকে ভয় পাও তাদের ভয় দূর করার জন্য আমি প্রত্যেকটি ভিডিওতে তোমাদের সঙ্গে রয়েছি। আজকে যে বিষয়গুলো আলোচনা করব, কিছু ওয়ার্ড যার উচ্চারণ আমরা ভুল করে থাকি এবং সেই উচ্চারণগুলো অনেকে ভুল করে হাসির পাত্র হয়। তাই আজকের প্রথমেই আমি উপরে লিখে দিয়েছি, দেখো যে এই উচ্চারণগুলো যদি ভুল হয় তাহলে শুধুমাত্র লোকে বোকা বলবে না, একদম হাসির পাত্র হয়ে যাবে। তাই আমাদের জানতে হবে যে শুধুমাত্র শব্দে যে ওয়ার্ড যে লেটারগুলো আছে সেই বর্ণগুলো মেনে মেনে কিন্তু সবসময় উচ্চারণ করলে হবে না। কিছু ব্যতিক্রম রয়েছে, বাংলাতেও রয়েছে, সব ভাষাতেই রয়েছে, তাই ইংরেজিতেও কিছু ব্যতিক্রম রয়েছে, তার সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। যেমন আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি। এখানে আছে হনেস্ট, HONEST, যদি তুমি লেটার ধরে ধরে উচ্চারণ করো তাহলে হবে হনেস্ট, কিন্তু আমি লাল রঙের একটা দাগ দিয়ে দিয়েছি যেখানে এইচটাকে মার্ক করা হয়েছে, এই এইচটা কিন্তু উচ্চারণ হয় না। তাই এখানে হনেস্ট যদি কেউ বলে সেটা ভুল উচ্চারণ। এরকম আমি একটা চার্ট দিয়ে দিব, তোমরা এটাকে ফলো করবে এবং যখনই তোমরা দেখবে যে নতুন কোনো শব্দ পাচ্ছ যেখানে উচ্চারণগুলোতে কোনো লেটার চুপ আছে, সাইলেন্ট আছে, সেটার উচ্চারণ নেই, সেটা মার্ক করে সেটা খাতার মধ্যে নোট ডাউন করে ফেলো। দেখবে যে তোমাদের আর কোনো রকম সমস্যা থাকবে না এবং তোমরা পারফেক্টলি ইংরেজি বলতে পারছো। ঠিক সেরকম এটা যদি তুমি লেটার ধরে ধরে বলো তাহলে আইসল্যান্ড, কিন্তু এস এর নিচে আমি লাল মার্ক করে দিয়েছি, অর্থাৎ এস কিন্তু এখানে উচ্চারিত হবে না। তাহলে এটা কি হবে আমি বলে দিচ্ছি। স্যান্ডউইচ আমরা সব সময় খাই, হ্যাঁ, তো এটা যদি তুমি ডি সহ উচ্চারণ করো তাহলে বলতে হবে স্যান্ডউইচ, কিন্তু এখানে ডিটাকে মার্ক করে দিয়েছি, অর্থাৎ ডিটার উচ্চারণ হবে না। তাহলে ডিকে বাদ দিয়ে আমাদের উচ্চারণ করতে হবে। ওয়াচ, আমরা যে হাত ঘড়ি পরি, ওয়াচ, যদি তুমি এটা সহ উচ্চারণ করো তাহলে হবে ওয়াচ, কিন্তু টিকে আমি এখানে মার্ক করে দিয়েছি, অর্থাৎ টি এর উচ্চারণ হবে না, টি সাইলেন্ট থাকবে, নীরব থাকবে। তাহলে যেগুলো নীরব থাকবে সেগুলোকে বাদ দিয়ে উচ্চারণ করলে কি হয়, সেটাই আমাদের পারফেক্ট উচ্চারণ এবং সেগুলোই আমরা উচ্চারণ করব। তো শুনে নাও, এইচকে বাদ দিলে এখানে হয়ে যাবে অনেস্ট। অনেস্ট হচ্ছে আমাদের সঠিক উচ্চারণ। তাহলে হনেস্ট বলবো না, আমরা বলবো অনেস্ট। তাহলে এইচ হচ্ছে সাইলেন্ট। এইরকম যেগুলো সাইলেন্ট আছে সেই সাইলেন্টগুলোর আমি একটা চার্ট তোমাদের করে দিচ্ছি। আইসল্যান্ড, এস উচ্চারণ হবে না কারণ এটা সাইলেন্ট রয়েছে, তাই এটাকে বলবো আমরা আইল্যান্ড, নট আইসল্যান্ড। সো আমরা যদি আইল্যান্ড বলি এটা হচ্ছে পারফেক্ট উচ্চারণ হবে, নট আইসল্যান্ড। আইল্যান্ড বললে তখন সেটা পারফেক্ট। একইভাবে স্যান্ডউইচ নয় কারণ ডিটাকে সাইলেন্ট রাখতে হবে, সো এটা হবে স্যান্ডউইচ। এইরকম বলবে। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার তাহলে আমরা কিভাবে পারবো? না, আমি তোমাদের এখনই একটা চার্ট দিয়ে দিচ্ছি, স্যান্ডউইচ। সেই চার্টটাকে ফলো করলেই তোমাদের অনেকটা এগিয়ে যাবে এবং তারপর যখনই তোমরা এরকম খুঁজে খুঁজে পাবে তার একটা লিস্ট তোমরা নিজেরা তৈরি করে নেবে। তারপর রয়েছে ওয়াটস, এটা কমন, আমরা সবাই জানি, কখনোই আমরা ওয়াটস বলি না, অর্থাৎ টি সাইলেন্ট রয়েছে। এক্ষেত্রে টটা আমাদের উজ্জ থাকবে, এখানে উচ্চারিত হবে না, সাইলেন্ট থাকবে। সো এটা হবে ওয়াচ যদি বলো তাহলে সেটা পারফেক্ট হবে। সুতরাং আমরা কোথায় এইচ সাইলেন্ট আছে, এস, ডি, টি, কে, কোথায় কোন লেটারগুলো সাইলেন্ট রয়েছে এবং সেই রকম কিছু শব্দের একটা চার্ট আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেটা ফলো করবে। আশা করি তোমাদের খুব সহজ হবে এবং তোমরা নিজেরাও কিন্তু খুঁজে খুঁজে বের করবে। এটাই তোমাদের হোমওয়ার্ক এবং সেগুলো তোমরা বাক্যে ব্যবহার করতে শুরু করবে। দেখবে যে তোমাদের যে ফ্লুয়েন্সি সেটা খুব তাড়াতাড়ি চলে এসেছে এবং তোমরা খুব তাড়াতাড়ি দ্রুত ইংরেজিতে উন্নত হয়ে যাবে এবং উন্নতি করতে পারবে। ইউ ক্যান স্পিক দেন ফ্লুয়েন্টলি অ্যান্ড কারেক্টলি অ্যান্ড পারফেক্টলি। ওকে, তো লেটস আমরা পরের আলোচনায় চলে যাই। চার্ট আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তাহলে এবারে আমরা সেই চার্টটা দেখে নিচ্ছি, যে চার্ট থেকে তোমরা মোটামুটিভাবে যেগুলো কমন ওয়ার্ড আছে এবং যে কমন ওয়ার্ডের যে কমন ভুলগুলো আছে সেগুলো সম্পর্কে সতর্ক থাকতে পারবে। তো আমি একটা চার্ট করে দিচ্ছি। এখানে দেখো লেখা আছে BOMB, বম্ব হওয়া উচিত।
কিন্তু আমরা যেটা সঠিক উচ্চারণ সেটা হচ্ছে এখানে বিটা সাইলেন্ট হবে, অর্থাৎ বম হবে না, শুধু বম, এম পর্যন্ত উচ্চারণ হচ্ছে বম। ঠিক সেরকম ডেপ্ট হওয়ার কথা ছিল, DEBT ডেপ্ট, কিন্তু বি সাইলেন্ট আছে, সুতরাং ডেট হবে। ঠিক সেরকম ক্লাইম্ব, নট ক্লাইম্ব, এটা ভুল উচ্চারণ, বি সাইলেন্ট আছে, আমরা বলবো ক্লাইম্ব। ঠিক সেরকম ল্যাম্ব নয়, হবে ল্যাম্ব। তাহলে যে যে ওয়ার্ডে বি সাইলেন্ট আছে তার একটা লিস্ট আমি দিয়ে দিলাম, এবং তোমরা আরও নতুন নতুন যেগুলো বি সাইলেন্ট আছে তার একটা চার্ট তৈরি করে নিবে। ঠিক একইভাবে যদি এখানে দেখো, এখানে আমি দেখছি যে শুধু ফরেন, জিতে যে গ বা জ উচ্চারণ হয় সেটা কিন্তু নেই, তাহলে এখানে জি সাইলেন্ট তাই ফরেন, জি সাইলেন্ট তাই ফেন, এবং জি সাইলেন্ট রয়েছে বা নীরব রয়েছে তাই এটা উচ্চারণ হবে সাইন। একইভাবে যেটা আমরা এখানে একটা ডি এর একটা চার্ট দিয়ে দিয়েছি, এখানে আমরা হ্যান্ডকারচিপ বলবো না, ডিটা সাইলেন্ট আছে তাই হ্যান্ডকারচিপ, দ্য রাইট প্রোনাউন্সিয়েশন ইজ হ্যান্ডকারচিপ, নট জাজ, 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 ডি সাইলেন্ট, এখানেও ডি সাইলেন্ট তাই হেজ, এবং এটাও আগেই বলেছি যে ডি সাইলেন্ট তাই এটা স্যান্ডউইচ নয়, বলবো স্যান্ডউইচ। ঠিক একইভাবে এর আগেও আমি বলেছি যে হনার হবে না, এখানে এইচ সাইলেন্ট রয়েছে তাই অনার, এইচ সাইলেন্ট রয়েছে তাই আওয়ার, এখানে এইচ সাইলেন্ট রয়েছে তাই এটা হবে টমাস, নট থমাস। ঠিক আছে, আবার এখানেও এইচ সাইলেন্ট রয়েছে তাই অনেস্ট। একইভাবে আমরা আরও যে ওয়ার্ডগুলো রয়েছে যেখানে এইচ সাইলেন্ট রয়েছে, ডি সাইলেন্ট রয়েছে, বি সাইলেন্ট রয়েছে, তার চার্ট আমরা তৈরি করব এবং আমরা কিন্তু সেগুলোকে প্র্যাকটিস করব এবং বাক্যে আমরা ব্যবহার করব। কি করে আমরা বাক্যে ব্যবহার করতে পারি একটা শব্দকে, তা নিয়ে একটা বিশদ আলোচনা আমরা নেক্সট ভিডিওতে করব। তোমরা অবশ্যই প্রত্যেকটি ভিডিও দেখতে থাকো এবং লক্ষ্য রাখতে থাকো। তো চলো আরও কিছু ওয়ার্ড আমরা তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। আরও কিছু আমি তোমাদের ওয়ার্ড দিয়ে দিচ্ছি যেখানে কিছু লেটার সাইলেন্ট রয়েছে, তার আমি একটা ছোট ছোট করে চার্ট করে দিলাম, তোমরা আরও কিছু অ্যাড করে নেবে। দেখো এখানে আমরা উচ্চারণ করছি নি, অর্থাৎ কে সাইলেন্ট রয়েছে, কে হলে ক উচ্চারণ হওয়ার কথা, কনি তো আরও বলা যাবে না তাই নি। একইভাবে নাইফ, কেটা উজ্জ বা সাইলেন্ট বা নীরব, নট, কে উচ্চারণ হবে না, শুধু এনওটির উচ্চারণ হচ্ছে নট। একইভাবে নো, কে এন ও ডাব্লিউ, কিন্তু এখানে কিন্তু কে এর উচ্চারণ নেই। আবার দেখো কোনো কোনো ওয়ার্ডে ন মানে এন, এনটা উচ্চারিত হচ্ছে না, যেমন অটাম, এখানে নয়ের উচ্চারণ নেই, কলাম, এনের উচ্চারণ নেই, ড্যাম, এনের উচ্চারণ নেই, হাইম, এখানেও এনের উচ্চারণ নেই। তাহলে এই শব্দগুলো যখন বলবো এই লেটারগুলোকে আমরা সাইলেন্ট করে দেব, চুপ করে রাখবো। ঠিক একইভাবে এখানে যখন আমরা দেখছি, কি দেখছি যে এল এর উচ্চারণটা নেই, এল, এল, এই যে দেখো এই এলটা কিন্তু উচ্চারিত হচ্ছে না। আর্মস আমরা বলবো না, ইটস আর্মস, দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন ইজ আর্মস। ঠিক এরকম কাউন বলবো না, কাম, তাহলে এলটা উচ্চারিত হবে না। আমরা টল্ক করি না, টক, তাহলে এল উচ্চারিত হচ্ছে না। ওয়াল্ক বলবো না, তাহলে কিন্তু ওই যে যেটা বলেছিলাম হাসির পাত্র হয়ে যাব, ওয়াক, এটা জাস্ট ওয়াক, এল নীরব থাকবে। ঠিক একইভাবে এখানে আমরা দেখছি কিচেন, ট উচ্চারণ হবে না, কিটচেন আমরা বলবো না, ক্যাটচ বলবো না, টি সাইলেন্ট ক্যাচ, ডিটচ বলবো না, ডিচ, এবং ওয়াচ বলবো না, ওয়াচ। একইভাবে ডাব্লিউ এখানে আমরা দেখছি যে নীরব রয়েছে বা চুপ রয়েছে, সুতরাং এটাকে বাদ দিয়ে আমরা উচ্চারিত করব অ্যান্সার, সোল্ড, এখানে রাইট, এখানে রং, ডাব্লিউটা এখানে সাইলেন্ট থাকবে। আর এখানে আমরা ইউ এর যে উচ্চারণ সেটা আমরা পাচ্ছি না, তাই ইউ এখানে সাইলেন্ট, তাই এটাকে আমরা বলবো গেজ, গেস্ট, গিটার, গার্ড। তো এইরকম একটা ছোটোখাটো একটা চার্ট আমি করে দিলাম, এবং বাকি যে ওয়ার্ডগুলো নতুন নতুন ওয়ার্ডগুলো তোমরা পাবে তার একটা চার্ট তৈরি করবে এবং সেগুলোকে সেন্টেন্সে ইউজ করবে, সেগুলো তোমরা প্রতিনিয়ত কথা বলবে এবং একটা পার্টনার জোগাড় করবে যার সঙ্গে প্রতিদিন কথা বলতে বলতে তোমাদের যে ফ্লুয়েন্সি সেটা চলে আসে, ইংরেজির ভয়টা দূর হয়ে যায় এবং দেখবে যে তোমরা ইংরেজিতে পারফেক্ট হতে শুরু করেছো অতি অল্প সময়ের মধ্যে। তো দেখতে থাকো এই চ্যানেল এবং প্রতিনিয়ত তোমরা জানাতে থাকো যে তোমাদের ভিডিও কেমন লাগছে, কোন কোন ভিডিও তোমাদের দরকার। লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এখনই, কারণ এই চ্যানেলটি তোমাদের ভবিষ্যতের একটি সুন্দর
একটা সাথী হতে চলেছে, বন্ধু হতে চলেছে, যে তোমাকে প্রত্যেক মুহূর্তে সাহায্য করবে। অল দ্য বেস্ট।